তাদের কথা চিড়ে শুনেছিস বাবা? হ্যাঁ, বলে কিনা কামার পুকুরের ভগবান নাকি কামার পুকুরে ফিরে এসেছে। ঠাকুর, গ্রহণী রোগ মানে হজমের গোলমাল, পাকস্থলীর পরিপাক ব্যবস্থাতে গোলমাল। ইংরেজিতে এই রোগের নাম হলো ক্রনিক ডায়রিয়া। না না না, অবিশ্বাস্য। কেন? রানী রাসমণির এরকম ছেঁতো রোগ হবে কেন? এসব রোগ হবে তো গরিব সাধারণ প্রজাদের। রাজা রানীদের এসব রোগ মানায় নাকি? তবে তোমার হওয়া উচিত অন্য কিছু। মানে ধরো রক্তচাপ বৃদ্ধি, রক্তে শর্করা প্রাবল্য, মানে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার। মানে আমি বলতে চাইছি তোমার একটা আভিজাত্যপূর্ণ রোগ না হলে লোকে বলবে কি? ধরো ধরো কেউ জিজ্ঞাসা করলো যে রানী রাসমণির কি হয়েছে, না ওনার গা বমি বমি ভাব, পেট খারাপ, উনি বারবার বাজ্যে যাচ্ছেন। না 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 না, একদম চলবে না। বল ভূপাল ভাই, আমাদের বলতে খারাপ লাগবে না? থাম, হয়েছে। এত ডেপু হয়েছিস না তুই। আচ্ছা তা বেশ। তা তোমার ব্যাপারটা কি? শুনলুম তোমার ছোট বাচ্চা যে এই কামারপুকুর চলে গেছে তার মায়ের কাছে। তা তুমি ওখানে কি করে পড়ে থেকে রোগ বাঁধিয়েছ? বারে, ছোট ভট্টাস তার মায়ের কাছে যেতে পারে, আর আমি বুঝি আমার মায়ের কাছে থাকতে পারি না? আমি যে আমার মাকে এনে রেখেছি এই মন্দিরে। এই করে যেদিন গঙ্গা লাভ করবে। আমার আর নতুন করে গঙ্গা লাভ হবে কি রে? পতিত পাবনী গঙ্গার ধারে ঠাঁই নিয়েছি, সে কি এমনি এমনি? যে কটা দিন আছি মনে শান্তি নিয়ে মায়ের কাছেই পড়ে থাকবো। আগে না, সে শান্তি বোধহয় আপনাকে আর দেওয়া যাবে না। কারণ এই বাড়ির জামাই পরিষদ থেকে ঠিক করা হয়েছে আপনাকে এখানে বেঁধে রাখা হবে আপনার সম্পূর্ণ রোগ নিরাময় না হওয়া অবধি। না রে, আমাকে আর তোরা খাঁচায় বেঁধে রাখতে পারবি না। মানেটা কি? আমি কালী মন্দিরে চলে যাচ্ছি। সত্যি দিদা? সত্যি। বাহ, চমৎকার। আসলে আমি একটা কথা ভেবে রেখেছি জানো তো দিদা, তুমি মন্দিরে না গেলে সেটা হবে না। আরে কি কথা? আমি দিদার সঙ্গে চলে যাব। বলিস কি রে? আমি জানি দিদা, বড় শান্তি তোমার ওই জগৎজননীর ঠাঁইয়ে। মন্দিরের প্রশস্ত চাতাল, বয়ে যাওয়া ভাগীরথীর ঠান্ডা বাতাস, আর আর সব থেকে সত্যি কথা হলো এই যানবাজারের জেলখানার সঙ্গে কোনো মিলই নেই। এমন একটা লোভনীয় পরিবেশ আমাকে বড্ড টানে গো। নাও, এও গেল। আমি সত্যি বলছি দিদা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি আমি বাতাস পাচ্ছি না গো। আমার আমার শ্বাস আটকে আসছে। আরে বামুন মা পেয়েছে কি ছেলেটাকে? হ্যাঁ, ও মুড়ো থেকে এ মুড়ো নিয়ে এলো, এখন আবার সে মুড়ো। সেই মুড়োটা কোথায়? সেই শিহর গেরাম গো, সেই যে ননদের মেয়ে থাকে না, তার শ্বশুর ঘর। লুকোচ্ছে গো, লুকোচ্ছে, আমাদের শ্বাস বাতাস থেকে আড়াল করতে চাইছে। এখন আমরা হলাম গিয়ে পর। তো তুই কোথাকার আপন শুনি? হ্যাঁ, বলো কি গো? এই হাত, এই হাতে করে নাড়ি কেটেছিলুম, ভুলে গেলে? আর আমি তার পৈতে মাও তো। ওসব পৈতে মা, ভিক্ষে মা, ধর্মমা ওসব ছাড়। বাউনগিন্নি তাকে পেটে ধরেছিল, ছেলে তার একার, আমাদের কারোর কেউ নয়। বললেই হলো, অত সোজা? সোজা নয় তো কি। এই তো কদিন হলো গদাই গ্রামে এসেছি। কই আমাদের ডেকে কাউকে একবারও বলেছে? একবারও বলেছে কি ওগো এসো গো, ঘরে বসে দুটো পান দোক্তা খেয়ে যাও? হ্যাঁ, কেমন তোর যেন সব হয়ে গেল। কষ্টে আমার বুকটা ফেটে যায় গো।
ইচ্ছে করে তাল কষে ছেলেটাকে আঁচল চাপা দিয়ে রাখে। যদি আমরা নিয়ে পালাই, তা অতই যদি তোমাদের ভয় ভীতি, তাহলে গোড়ার দিকে অত ন্যাউটো হতে দিয়েছিলে কেন? যাবার কালের ন্যাকামো আজ আমার চোখে ভাসে। আমি কেঁদে পড়ে বলেছিলুম বলে বলেছিল, তুইও তো মা, তুই কেন আটকালি না? তোমাদের সব ভদ্রলোকের কথাবার্তা আমি বুঝি না বাবু। এই, তুই জাত তুলে কথা বলবি না। আমি তোমাকে কইছি? চুপ করো তো কামান্নি। তা চুপ করে কি করব গো? সইব না, বসে বসে ভাব। কি? একটা ফিকির বার কর তো, গদায় শিওর গ্রামে যাওয়া যাতে আটকানো যায়। তোমাদের যত অলোপে কথাবার্তা, তাদের ছেলে তারা যদি পাঠায়, তা আমি আটকাবার কে গো? এই তো না, যত সব দোচালা ভাব। একবার বলে ছেলে একা বামুন গিন্নির, আবার বলে ছেলে আমাদের। কি যে বলি, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমারও মাথা গুলিয়ে যাচ্ছে রে, কি যে করি না বুঝে পাচ্ছি না। সেই বাউন ঠাকুরের কাল থেকে শুরু করে সব ছবি পরপর চোখের সামনে ভেসে উঠছে। গোয়াল, আতুর ঘর, ছেলে জন্মালো, ছেলের অন্নপ্রাশন, নাম রাখা, তারপরে তাকে কোলে কাকে নিয়ে পাড়া বেড়ানো, কোনোটাতেই তো বাদ ছিলুম না। সে তুমি একা, আমি ছিলুম না? গোড়ার দিকে শিশু ভগবানের সে কি হাতে পায়ে দুষ্টুমি, আর তাই নিয়ে কত মজা, কত আনন্দ। তারপর আস্তে আস্তে সে বড় হলো, কলকাতায় গেল। কলকাতা যাবার কিছুদিন পর রামকুমার দাদা চলে গেল, আর তখন থেকে চালচিত্রটাই বদলে গেল। আর সেই থেকেই তো জ্যাঠাইমার গদাই গদাই করে উতলা ভাব। আর এদিকে গদাই কলকাতার মায়ের মন্দিরে থাকতে থাকতে কেমন যেন অন্যরকম ভাব। হ্যাঁ গো, গদাই নাকি সেখানে মন্দিরে মায়ের দেখা পেয়েছে। শুনলে না বামুন গিন্নি তোর জিভ ছেঁচে দেবে। এইসব কথা একদম বলিস না। কেন? মিথ্যে কথা নাকি? আচ্ছা, সব কি ওরা গা জোয়ারি করে ধামাচাপা দেবে? অত সোজা না মা, আমি যাবো না। না, তুই যাবি। না গো, আমি ওখানে যাবো না। যাবি গদাই, তুই যাবি। এই দেখো, ও শিহরে আমি হেম দিদির বাড়ি যাবো না গো। তোমরা আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন গো মা? আমাকে তুমি ভালোবাসো না? ও মা, না, আমি যাবো না। আরে তোর কথা মতন। ঠিক আছে, যেতে যদি হয় আমি দক্ষিণেশ্বরে চলে যাবো। তুই দক্ষিণেশ্বরে যাবি না, আমি তোকে যেতে দেব না। তুই যেখানে পড়ে মরবি মর, কিন্তু দক্ষিণেশ্বর যাবি না। দক্ষিণেশ্বরের কথা তুই মুখেও আনবি না গদাই। কেন গো মা? দক্ষিণেশ্বরে তো আমার জগন্মাতা আছে গো।